উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ক্রীড়াবিদ সুহৃদ কুমার দাস। জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে তিনি অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বর্তমান বোর্ডের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। সোসাইটি রেজিস্ট্রেশনের আন্ডারে থাকলেও তার নিয়ম এবং আইন মানছে না বর্তমান বোর্ড। তিনি জানিয়েছেন, পরিচালন সমিতিতে নিয়ম অনুযায়ী 21 জনের কমিটি থাকা উচিত, কিন্তু এখানে 45 জনের কমিটি রয়েছে। একটা হচ্ছে উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যে প্রোপোকন্ডা বর্তমানে চলছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেহেতু এক্স অফিসিও প্রেসিডেন্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের, তাকে আমরা লাস্ট 22/7/2026 একটা কমপ্লেন লঞ্চ করেছি, ইনফরমেশন করেছি যে এটা ঠিকঠাক চলছে না। এবং এখানে যে সোসাইটি রেজিস্টার, যেহেতু ফার্ম অফ সোসাইটি রেজিস্ট্রেশনের আন্ডারে এরা চলছে, যে কোনো অটোনমাস বডি, সেটা আমাদের উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন হোক, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন হোক, ভলিবল অ্যাসোসিয়েশন, সবই তার গাইডলাইন, তার রুল অ্যান্ড রেগুলেশনের ভিত্তিতে চলে। এবার ঘটনা হচ্ছে, আমি যা পেপারস দেখতে পাচ্ছি, কমপ্লেনটা লঞ্চ করেছিলাম আমি 4 জন ব্যক্তির নামে, যারা অ্যাজ পার বাইল 2 টার্মের বেশি ওখানে কন্টিনিউশন অফিস বিয়ারার হিসাবে করতে পারে না। কিন্তু তারা তার মধ্যেও একটা ক্লজ আছে যে 2/3 মেজরিটি নিয়ে যদি তারা পারমিশন এনওসি নিয়ে নেয়, তাহলে তারা সেটার মধ্যে থাকতে পারবে। কিন্তু সেরকম কোনো ব্যাপার প্রসিডিং না করেই তারা ডিউ টু পার্সোনাল ইন্টারেস্টই বলবো, তাছাড়া থাকবে কেন, নিয়মের উল্লঙ্ঘন করে থাকবে কেন, তারা স্টিল নাও আছে। এবং 22/7 আমি যে কমপ্লেনটা তাদের নামে দিই, পরবর্তীতে কালকে আবার একটা কমপ্লেন করেছি 23/8/2026-এ। এবং এই কমপ্লেনটা আমি অ্যাড্রেস করেছি এবার একদম আমাদের যে গার্জিয়ান, সোসাইটি রেজিস্টারের যে গার্জিয়ান রেজিস্টার আমাদের, তার আন্ডারেই সকল সংস্থাগুলো তার ল বুক ধরেই চলে। গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্ট, যেহেতু এগুলো অটোনমাস বডি, গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্ট কোনো ব্যাপার নেই। গভর্নমেন্টেরই উইং সোসাইটি, কিন্তু কন্ট্রোলিং বাই সোসাইটি। তো সে ভায়োলেশনগুলো যেগুলো এখানে হচ্ছে, এবং লাস্ট 10 ইয়ারে 23 to 26-এর যে 10 ইয়ার, সেখানে দেখা যাচ্ছে ইসি বডি অ্যাকচুয়ালি হওয়া উচিত 21 জনের, কিন্তু আমার কাছে পেপার ডকুমেন্ট একদম টোটাল আছে, যেটা দেখা যাচ্ছে 45 জনের। সেই বডি কি করে চলে? তো সেটার এগেনস্টে আমি সোসাইটি রেজিস্টার ফার্মকে, রেজিস্টার সাহেবকে আমি একটা মেল করে দিয়েছি। এবং WBBA, যেহেতু এরা WBBA ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ইউনিট, তাকেও আমরা দিয়েছি। এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুরকেও দিয়েছি, এবং SP রায়গঞ্জকেও আমরা দিয়েছি, পুলিশ ডিস্ট্রিক্টকে, যে লয়ন এবং ঝুট ঝামেলাগুলোও হচ্ছে। তিনি জানিয়েছেন, সম্প্রতি এই বোর্ডের 3 জন পদাধিকারী পদত্যাগ করেছেন, কিন্তু তারপরও অবৈধভাবে বোর্ডটি চলছে বলেই অভিযোগ তার। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সাপ্রেস করেই হোক, যেভাবেই হোক, তারা একটা মিটিং কল করিয়ে নিয়ে, যে 3 জন ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার, তারা কিন্তু অলরেডি রিজাইন করেছে। সে ডেটটা হচ্ছে, সেক্রেটারি রিজাইন করেছে 7/7/2026-এ, তার বিফোর টাইমে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ট্রেজারার রিজাইন করে, যার ফলে সংস্থাটা কোলাপস হয়ে যায়। তো পরবর্তীতে আমি যে 22 চিঠিটা দিই, সেখানে আমি তার বিবরণ দিই, এবং অ্যাজ পার সোসাইটি গাইডলাইনে সেটাকে রিফর্ম করে আবার ইসি বডিতে অ্যাকসেপ্ট করে সেটাকে কন্টিনিউশন করা, কারণ খেলাটা বন্ধ রাখা যাবে না। কিন্তু বডিটাই যদি ইনলিগাল হয়, তো সোসাইটিকে তার জন্য জানিয়েছি, কালকে চিঠি দিয়েছি লাস্ট একটা, যে এটার এগেনস্টে স্টেপ ডাউন করে আপনি এটাকে কিভাবে প্রসিডিং করে এটাকে অ্যাপ্রেস একটা কমিটি করা যায় এবং খেলাধুলার বিকাশ হয়, সেটার জন্য এটা অলরেডি করে দিয়েছি। এই বোর্ডের অধীনে থাকা একজন প্রশিক্ষককে নিয়েও সমালোচনা করেছেন তিনি। আর কি অ্যাকচুয়ালি এনটাইটেল না, তাকে টেম্পোরারি অ্যাডিশন করা হয়েছিল, এবং সে সংস্থা তাকে টার্মিনেট করেনি। কিন্তু আদার সাইড, তার তো নিজের বোঝা উচিত ছিল যে আমার অ্যাপয়েন্টমেন্টটা 6 মাসের বা 9 মাসের। সে স্টিল নাও 2 বছর 2.5 বছর ধরে অনারিয়াম নিয়ে সেই জায়গাটার মধ্যে হোল্ড করে যাচ্ছে। এবং পেপারে একটা ব্রডকাস্টিং হয়েছে লাস্ট 4/8-এ, যে এটা দুর্নীতির আখড়া। মানে 2 তারিখে ডিএম সাহেবের অর্ডারের ভিত্তিতে জয়েন্ট সেক্রেটারি যে ছিল, সে মিটিংটা কল করে এবং সেখানে
রেজিগনেশনগুলো অ্যাকসেপ্ট হয় এবং বর্তমানে জয়েন্ট সেক্রেটারি এবং একজন ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ ট্রেজারার হয়ে যায়, তার নাম গৌতম দাশগুপ্ত, আর জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব সরকার। এরা দুজন মিলে দায়িত্ব নিয়ে কাজ পরিচালনা করে, ব্যাংক অপারেশন অমুক তমুক সেটা। কিন্তু 21 জনের বডির 45 জন মানে এটা 23 থেকে ইনলিগালি চলে আসছে, সুতরাং এদের এগেনস্টে কিন্তু অফেন্স হয়ে যাচ্ছে। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগে সরব হয়েছেন তিনি। এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।